প্রশ্ন যখন প্রথমবার জুতো কিনতে যাওয়া, তখন তো অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতেই হবে। তাই বাবু গিয়েছেন জুতো কিনতে নিজেই। তো প্রথমবার জুতো পরবে সে, না তার আগেও কি পরেছে একটা দুটো শীতকালে বোর জুতো, কিন্তু প্রথমবার জুতো দোকানে গিয়ে নিজে সে জুতো পছন্দ করবে। দেখো সে হাত বাড়িয়ে দিচ্ছে, ওটা নেব, হ্যাঁ না সে যেটাই পছন্দ হচ্ছে, হ্যাঁ ওটা নেবো, না এখনো পছন্দ হয়নি, এটা বলে তো ফেলেছি কিন্তু দেখছি চারিদিকে তো অনেক জুতো, তো এটা ওটা সেটা দেখতেই থাকছে। এদিকে তো মুখে খাবার নিয়ে চলে গিয়েছে। সে 1 ঘন্টা বেরোবে বলে 1 ঘন্টা আগে আমি একটা কিছু দিয়েছিলাম মুখে, সেটা যে মুখেই থেকে গিয়েছে স্টোরেজ রুমে, সেটা আমি তো দেখিনি, সামনেও ঝুলছে। এই ভিডিও যখন আমি এডিটিং করতে যাই তখন দেখলাম মুখে এখনো খাবার ঝুলছে। তো পরে আমার তো সামনের দিকে ছিল, আমি দেখতে পাইনি, তো নিজে দেখো পা বাড়িয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, সে কিভাবে পরতে হয় দেখেও নিচ্ছে। তাড়াতাড়ি সে নিজেই জুতো পরে বেরিয়ে পড়বে, কাউকে পরিয়ে দিতে হবে না বাবা। সে নিজে পরা টরা দেখে নিল, আবার কে কি বলছে, তার পাশের জন কে কি জুতো কিনছে সেগুলো দেখতে হবে না। আমার জুতো, এই দেখো খাবারটা পড়েও গেল শেষ পর্যন্ত। শেষে আমি যখন বুঝতে পারলাম, তখন বুঝতে পারলাম যে ওর মুখে ছিল স্টোরেজে। এভাবেই তার খাওয়ার প্রসেস, যদি সকালবেলা তার মুখে দেই সন্ধে পর্যন্ত মুখে থেকে যায়। এটা একটা আলাদা আমার সেভিংস অ্যাকাউন্ট হয়েছে, খাবার সেভিংস করার জায়গা। এই তো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টকেও ফেল করে দেবে। এবার জুতো পছন্দ চলছে, লাল নেবে না নীল, নীল নেবে না কালো। এবার ও দেখতে দেখতে আবার দেখছে লোকজন এসেছে, জুতোর দিকে আর মন নেই, লোকজন দেখছে। তারপর দেখি জুতোটা পরাও হয়ে গেল, তাহলে কি করব আমি। এবার জুতোটা নিয়ে এসে এবার খোলো, পায়ে খোলো, এবার খোলা শুরু করে দিয়েছে। না এটা ওর পছন্দ হয়নি, তো তার জন্য আবার রেড কালারের একটা জুতো নেওয়া হলো। রেড কালারের জুতোটা আমার যদিও পছন্দ হচ্ছিল না, কি লাল নীল হলুদ সবুজ সব কালার একসাথে, তাই আমি বললাম নীল রেডটা আমার পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি আমি একটা জুতো পছন্দ করে চলে এসেছিলাম তো আমলোকে, কিন্তু নেওয়া হয়নি। তো লাস্টে এখানে এসে একটা জুতো ওকে দিতেই হয়, কেন ওয়াকারে ও যখন ছাদে ঘোরে তখন পায়ে কিছু ফুটে যায়, সেই জন্য একটা জুতো কিনতে গেলাম, যে একটা ইমার্জেন্সি চপ্পল টপ্পল কিছু, চপ্পল পেলাম না ওর পায়ে। শেষে এই জুতোটা নেওয়া হলো ব্লু কালারের, অনেক খোঁজাখুঁজি করে ওর সাইজে এটা পেলাম। এত এত বড় সাইজ যে দোকানে ওর সাইজে পাওয়া মুশকিল, গোডাউন থেকে অনেক খুঁজে খুঁজে পেয়েছে। এবার গিয়ে আমরা এক ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে ও সারাক্ষণ জুতোর দিকেই তাকিয়ে, পা ঝুলিয়ে পা নাচিয়ে জুতোর দিকে তাকিয়ে বসে আছে। সেরকম একটা দিনের কথা মনে পড়ে গেল, যখন ছোটবেলায় প্রথম জুতো পরে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার খাতায় না লিখে জুতোর দিকেই তাকিয়ে বসে থাকতো। তো সেই সব দিনের কথা। তো এখন দেখো ও এত ছোট বয়সে জুতো পরে পা নাচাচ্ছে, কি আনন্দ। আসলে জুতোটা পরবে না খাবে না জুতোটা নিয়ে খেলবে সেটাই সে বুঝতে পারছে না। তারপর তার বাবা তো জোর করে তাকে হাঁটাবেই না, তুমি হাঁটো, জুতো পরেছো যখন তোমাকে হাঁটতে হবে, আর কোলে কোলে ঘোরা যাবে না। তো এই হচ্ছে তার প্রথম জুতো কেনার একটা বিশাল ব্যাপার। তো জুতো কিনে সে জুতো পরে হেঁটে গোটাটায় ঘুরে দেখছে, এবার জুতো পরে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে তাকে হাঁটা দেখাচ্ছে। এবার সে কেন হাঁটবে, পাপা আছে মাম্মা আছে, আমি জুতো পরে হাঁটবো নাকি, আমি জুতোটা নিয়ে খেলবো আর খাবো। মাঝে মাঝে মুখে উঠে যাচ্ছিল জুতো। তো এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো তার জুতো কেনার ভিডিও, আর কেমন লাগলো তার নতুন জুতো, সবাই তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। তো তার এই লাফালাফি দৌড়াদৌড়িতে চলতেই থাকবে, তোমাদের সাথে অনেক অনেক শেয়ার করব ছোট ছোট মুহূর্তগুলো, কারণ এই মুহূর্তগুলো ধরে রাখতে চাই আমি স্মৃতি হিসাবে। ও বড় হয়ে যাবে, শুধু এইগুলোই থেকে যাবে আমার স্মৃতিতে। তো সবাই ভালো থেকো, টাটা।